আজকে যে আমাদের আন্দোলনটা হয়েছে কয়েকটা ইস্যু, তার মধ্যে একটা হলো বিনা নোটিশে হকার উচ্ছেদ কেন হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে কেন, তারা মার খাচ্ছে কেন, তাদেরকে এমনকি তাদের জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, এটা একটা ইস্যু। দ্বিতীয় হলো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, শুধু মুসলিম নয়, দলিত, আদিবাসী, মাতোয়াদের ওপরে, খ্রিস্টানদের ওপর অত্যাচার হচ্ছে, কি ধর্মের ওপর অত্যাচার করছে। আমরা মুসলিম, আমাদের একটা কোরবানি আছে সামনে, আমরা এতদিন পর্যন্ত আমরা আরামসে কোরবানি করে আসছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি। আজকের এই বিজেপি প্রত্যেকটা রাজ্যে যেভাবে অশান্তি করে আসছে, আজকের পশ্চিমবাংলা দখল এখন 1 মাস হয়নি, মানুষকে পেরেশান করে রেখে দিয়েছে। আজকের ইমামদের ওপর অত্যাচার হচ্ছে, মাদ্রাসার ওপর অত্যাচার হচ্ছে, ঈদগার ওপর অত্যাচার হচ্ছে, পুলিশ নিজে গিয়ে ইমামদেরকে তুলে আনছে, রাত্রিরে তুলে নিয়ে এসে লেখাপড়ি করাচ্ছে যে মাইক খুলে দিতে হবে। মোতওয়াল্লিদের ওপর অত্যাচার হচ্ছে, আলেমদের ওপর অত্যাচার হচ্ছে। এটা কেন, কি কারণে অত্যাচার হচ্ছে? এটাই আজকে আমাদের সবথেকে বড় আন্দোলন। বাংলায় এতদিন আমরা শান্তিতে ছিলাম, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, মাতোয়া আমরা একসঙ্গে ছিলাম, আমাদের মধ্যে একটা হাসি খুশি ছিল। সেই হাসি খুশিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কেন? এই বিজেপি আসার পর থেকে এটা শুরু হয়েছে। আজকের মুসলমান তো বিপদের মাঝে পড়ে আছে। আজকের মাদ্রাসা বলছে তুলে দেওয়া হবে, খারিজি মাদ্রাসা তুলে দেওয়া হবে, সিনিয়র মাদ্রাসা তুলে দেওয়া হবে, হাফিজি মাদ্রাসা তুলে দেওয়া হবে। কারণটা কি? আমাদের কি ছেলেরা কি মাদ্রাসার কোনো শিক্ষা নিতে পারে না? আমরা কি হাদিস, তফসির, ফেকা, উসুল কি পড়তে পারি না? আমরা কি কোরআন পড়তে পারি না? কোরআনের তফসির করতে পারি না? কয়েকদিন আগে একজন কে বলেছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হচ্ছে। আপনি আসুন না, কটা মাদ্রাসায় যেতে চাচ্ছেন আমি নিয়ে যাব। আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মানুষকে ভালোবাসা দিতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই শিক্ষাটা আমরা দিয়ে আসছি। বিফ এক্সপোর্ট হচ্ছে, অথচ এখানে যারা গরু নিয়ে যাচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে। অনেক আবার হিন্দু মহিলা তারা আবার বলছে যে আমাদেরকে কুরবানি করতে হবে, আগে যে প্রথা ছিল সেটা অবশ্যই তারা ঠিক বলছে। তারা একটা গরু কিনে 5 বছর তাকে পালন করে, কেউ লোনে গরু নিচ্ছে, 5 বছর পালন করে এই কোরবানিতে তারা গরু বিক্রি করে তাদের সংসারটা চলে। তাদের অনেক বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হবে, বিবাহ হবে, তারা গরুটা বেচা কেনা করে বিবাহ দেবে। আজকের আচানক ক্ষমতায় আসার পর থেকেই যারা গরু নিয়ে যাচ্ছে তাদেরকে মারধর করছে, গাড়ির ড্রাইভারদেরকে মারধর করছে, পুলিশ মারছে। সব থেকে বেশি পেরেশান করছে প্রশাসন। আর প্রশাসনের পাশে দাঁড়িয়ে থেকে ওরা স্লোগান দিয়ে মুসলিমদের উপর অত্যাচার করছে। যারা গরু নিয়ে গরিব, তো তারা তো 500 টাকা পাবে, হয়তো 600 টাকা পাবে, তাদেরকে মারছো কেন? আচ্ছা, এই যে আইনটা পাশ করেছে, এটা কি কে পাশ করেছে? পাশ হয়েছে কি না আচানক এটা হই হই শুরু হয়ে গেছে? এটা একটু আমরা জানতে চাইছি। আপনার ভাই নওশাদ সিদ্দিকীর ভূমিকা নিয়ে কি? না, এরা হচ্ছে তো বিজেপির দালাল। আজকে এরা হচ্ছে বিজেপির দালাল, যারা আগামী দিন 2023-এ 2024-এ কলকাতায় গলা ফাটিয়ে রক্ত তুলে দিয়েছিল, টিএমসি জামানায় গলা ফাটিয়ে ফেলেছিল। আজকে তারা ঘরে ঢুকে গেছে কেন? চুরি পড়ে বসে আছে কেন? তারা ঘরে ঢুকে আছে কেন? কলকাতায় এসো ইমামদেরকে মারছে, মসজিদের মাইক খুলে দিচ্ছে, মসজিদ ভাঙছে, মানে গো হত্যা বন্ধ করছে, কুরবানি বন্ধ করছে। আজকের পুলিশরা অত্যাচার করছে। নাবুনি কেন ভাই? ও নুন খেয়েছো নাকি? ও নিমখারামি করতে পারবে না? নুন খেয়েছো, নিমখারামি কী করে করবে? আজকের মানুষ বিপদে পড়ে আছে, তোমরা ঘরে ঢুকে বসে আছো, এর দোষ তার দোষ দেখাচ্ছ, কেন নামতে পারছো না? আর আজকে যদি টিএমসি ক্ষমতায় থাকতো, কোনো অঘটন ঘটতো, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কাছে ছেলে উঠে করতো। ওই তোমাদের অনশন, পাক সার্কাস ময়দানে এসো, অনশন করো, মাইক খাটাও, কিছু বলো। ভালো টুপি পরিয়ে দিয়েছে, ভালো টুপি পরিয়েছে। ওই জন্য আমি আগেই বারবার বলে এসেছি, এরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিম, এদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে। আজকে দেখুন তো কত আরামের সাথে কেন্দ্রীয় বাহিনীকে ঠেলে দিয়ে, ইলেকশন কমিশনকে ঠেলে দিয়ে আজকে পশ্চিমবাংলায় লুট দারাজ করে ওরা ক্ষমতায় চলে এসছে। ওরা তো বলেছিল, ওনাদের বড় বড় লিডাররা একদম বাড়ি থেকে প্রেস করে বলছে আমরা তো 6-7টা তো পেয়েই যাব, আবার মনে হচ্ছে 12-13টা পেয়ে যাব। ওইসব গল্প মাঠে ময়দানে এসে দাও। তোমরা তো একটাও পাওনি। ওই ভাঙড় থেকে তোমাদেরকে জিতিয়ে, কেন্দ্রীয় বাহিনী জিতিয়ে তোমাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে। বুঝতে পেরেছো? সব খবর বাংলার মানুষ দেখছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বাংলার মুসলমান বিপদে আছে, মসজিদ বিপদে, মাদ্রাসা বিপদে, ঈদগাহ বিপদে, আলেমরা বিপদ, হিন্দু ভাইয়েরা বিপদে পড়ে আছে, দলিত আদিবাসীরা বিপদে পড়ে আছে, খ্রিস্টানেরা বিপদে পড়ে আছে। বাংলায় যে শান্তিটা ছিল সেই শান্তিটা নাই। তোমরা ঘরে ঢুকে আছে কেন? বাইরে বেরোচ্ছ নি কেন? হে বিজেপি দালাল, বেরোচ্ছ নি কেন? বাইরে বেরো।
বাইরে বেরো। খুব তো বড় 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 কথা বলেছিলিস, কাসেমকে ভোট দিবে না, কাসেমকে ভোট দিবে না। কেমন থাপড় মেরেছে আমনাগার মানুষ। কয়েকটা আছেন আমাদের পরিবারের কয়েকটা, শুধু ঘেউ 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 কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। কুকুর যেমন ঘেউ ঘেউ করে ওই রকম ঘেউ 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 করছে। কাসেমকে হারাতে হবে। কেমন মেরেছে আমনাগার মানুষ, কেমন থাপড় মেরেছে, মুখ বন্ধ হয়ে গেছে। এটা দোয়া, বাংলার মানুষ আমার জন্য দোয়া করেছে, আমনাগার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার আব্বাজান যিনি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনি আমার জন্য দোয়া করেছে, বলেছে কাসেম তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে জিতাবে। আমার বাপের দোয়া বড় দোয়া। ওরা যত হিংসা করবে, ওরা যত আমার পা ধরে ঝুলবে, আমার আল্লাহ তো আমার হাত ধরে ধরে থাকবে, উঁচু করে থাকবে ইনশাল্লাহ। শিয়ালদা থেকে সিআই ভবন পর্যন্ত বৈধ ভোটারদের নাম তোলার জন্য নওশাদ ও তো ওকে তো পথে রয়েছে, তো কি বলবে? ওই তো ওটা করাচ্ছে তো, বিজেপি করাচ্ছে তো। আমরা করলে অ্যারেস্ট করাবে। আজকের আমাদের বাড়ির আমাদের ব্লক সভাপতিকে অ্যারেস্ট করছে, আমাদের আমডাঙ্গা অঞ্চল সভাপতিকে অ্যারেস্ট করছে, প্রধানদেরকে অ্যারেস্ট করছে, কর্মীদেরকে মারধর করছে, পুলিশ এসেও তুলে নিয়ে যাচ্ছে। কোনো কেসের কোনো খবর নাই, আচানক আসছে তুলে নিয়েছে। আজকে আমাদের দত্তপুকুরে মান্টু সাহাকে আচমকা 7:30টার সময় তুলে নিয়ে চলে গেছে বাড়ি থেকে। কেন? কিসের জন্য অত্যাচার করবে? সেই অত্যাচার করছে বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। আন্দোলন যখন শুরু হয়েছে, এটা আমরা শেষ দেখে থাকবো। নওশাদ সিদ্দিকী বলছে অনেক কষ্ট করে সুদিন ওসব কথা বলো না তো, বিজেপি দালালদের কথা বলো না, অন্য কিছু বলো। পাক্কা বিজেপি তো, তারা কি বিজেপি যাদের নাম বলছে সব তো বিজেপি, অবশ্যই তারা বিজেপি। এরা তো মুসলমানদের ভোট কেটে সব শুরু করেছে। এরা তো মুসলমানদের ভোটটা কেটেছে। কটা সিট পেয়েছে? একটা সিট পেয়েছে। ও তো কেন্দ্রীয় বাহিনী হাতে তুলে দিয়েছে। একটা সিট পেয়েছে, বড় বড় বাতেলা দিচ্ছিল। তারপরও মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতকে মজবুত করে দিয়েছে। ব্যাস, মিটে গেছে। ওরা তো বারবার বলতো বিজেপি আমাদের জন্য খুব ভালো, বিজেপি আসা দরকার, বিজেপি না এলে আমরা শান্তি পাবো না। কয়েকদিন আগে দেখছিলাম ওনার একজন বলছিল আমার একটু নিঃশ্বাস পেলাম, বিজেপি আসার পরে আমরা নিঃশ্বাস পেলাম। থ্যাংক ইউ। ওকে।